গাইস ওয়েলকাম টু স্পিক ইংলিশ বাই তনু। দিস ইজ তনুশ্রী। আজকে আমি তোমাদের সাথে কিছু ভোক্যাবুলারি শেয়ার করব। ভোক্যাবুলারি নিয়ে এটা আমার দ্বিতীয় নম্বরের ভিডিও চলছে। দেখো, শব্দ আমাদেরকে বাড়াতে হবেই, সে যেভাবেই হোক। শব্দ ছাড়া কিন্তু আমরা সেন্টেন্সেস বানাতে পারবো না। আমি যদি তোমাকে এখন বলি ওই দেওয়ালের রং কী, তুমি যদি দেওয়ালের ইংলিশটাই না জানো তুমি কীভাবে সেন্টেন্স বানাবে, তাই না? তাই কিন্তু ভোক্যাবুলারি জানতেই হবে। ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আসা বেল আইকনটাকে প্রেস করে অলে সেট করে দিও। তাতে আমি যখনই যাই কিছু পোস্ট করি না কেন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই রয়েছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এর বাংলা অর্থ হচ্ছে অস্বাভাবিক, অদ্ভুত বা স্বাভাবিক নয়। এর রিলেট কিছু শব্দ হচ্ছে অ্যাবনর্মালি, অ্যাবনর্মালিটি। এরপর রয়েছে অ্যাবর্ট। অ্যাবর্ট মানে কোনো কাজ বা পরিকল্পনা সম্পন্ন হওয়ার আগেই শেষ করে দেওয়া। গর্ভপাত করা, গর্ভস্থ ভ্রূণ নষ্ট করা। এর রিলেট কিছু শব্দ যেমন অ্যাবর্শন মানে গর্ভপাত, অ্যাবর্শনিস্ট মানে যে ভ্রূণ হত্যা করে, মানে যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে। অ্যাবর্টিভ মানে কি অপরিণত। অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে কোনো ব্যক্তির অনুপস্থিত কাল, অনুপস্থিত সময়, অনুপস্থিতি। এর রিলেট কিছু শব্দ যেমন অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে অনুপস্থিতি, অ্যাবসেন্টলি মানে অন্যমনস্কভাবে, অ্যাবসেন্ট মাইন্ড মানে অন্যমনস্কতা। আরও অনেক রয়েছে, তোমাদের যদি আরও জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এরপরে রয়েছে অ্যাবসলিউট মানে কি সম্পূর্ণ, পুরোপুরিভাবে বা একেবারে। এর রিলেট একটা শব্দ রয়েছে অ্যাবসলিউটলি মানে কি সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে। এরপর রয়েছে অ্যাবজর্ব। অ্যাবজর্ব মানে কোনো তরল পদার্থ, তাপ ইত্যাদি শুষে নেওয়া বা বিশেষণ করা। অ্যাবজর্বের কিছু রিলেট শব্দ যেমন অ্যাবজর্বড, অ্যাবজর্বেন্ট, অ্যাবজর্বিং, এগুলোর কিন্তু এই একই অর্থকে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো? এরপর রয়েছে বেবি। বেবি মানে বাচ্চা বা শিশু। এর রিলেট কিছু শব্দ যেমন বেবি বুম, বেবিহুড, বেবিজ। এর মানেও কিন্তু এই সব কিছুর মানে শিশুসুলভ আচরণ বা মানে সব কিছু শিশুর রিলেটেড। বুঝতে পারছি, মানে শিশুর সঙ্গে সংযুক্ত অর্থ। এগুলো হচ্ছে রিলেট শব্দ। এরপর রয়েছে ব্যাচেলর। ব্যাচেলর মানে আমরা তো সবাইকে বলি যে আইবুড়ো ছেলে মেয়ে বা অবিবাহিত ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা ব্যাচেলর বলি। ব্যাচেলরের আরেকটা অর্থ রয়েছে, যখন আমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করি, ওই গ্র্যাজুয়েটটাকে আমরা ব্যাচেলর ডিগ্রি হিসেবে মানি, যেমন ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাক। ব্যাক মানে মানুষের দেহের পশ্চাৎভাগ, পিঠ, পেছন, পৃষ্ঠ বা পৃষ্ঠদেশ, মানে সব কিছু পেছনকে ইন্ডিকেট করছে। যেমন এর রিলেট কিছু শব্দ ব্যাক সিট, ব্যাক এক, ব্যাকবোন, ব্যাকগ্রাউন্ড। এছাড়াও ব্যাকের আরও অনেক রিলেট শব্দ রয়েছে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে মাত্র কয়েকটা দিয়েছি। এরপর রয়েছে ক্যাব। ক্যাব মানে লরি, ট্রেন, বাস ইত্যাদি যেসব অংশের চালক বসে। ক্যাব শব্দটা এখন কম বেশি সবার কাছেই পরিচিত। ক্যাব নিয়ে আমি এখানে দুটো সেন্টেন্সেস দিয়েছি, যেমন লেটস টেক আ ক্যাব, গো বাই ক্যাব। এরপর রয়েছে ক্যাবেজ। ক্যাবেজ মানে সবুজ, লাল অথবা সাদা রঙের বাঁধাকপি। বাঁধাকপিকে আমরা ক্যাবেজ বলি, বাচ্চা থেকে পড়ে আসছি। এখানে আমি দুটো সেন্টেন্সেস দিয়েছি, যেমন ক্যাবেজেস আর ইজি টু গ্রো, ডু ইউ লাইক ক্যাবেজ। এরপর রয়েছে কেবল। কেবল মানে ধাতব শক্ত মোটা দড়ি, বিদ্যুৎ বা তার বার্তা বহন করার জন্য প্লাস্টিক ইত্যাদি ঢাকা তার সমূহ। এর রিলেট কিছু শব্দ যেমন কেবল টেলিভিশন, কেবল কার, কেবল টেলিফোন, আরও অনেক কিছু রয়েছে। এরপর রয়েছে ড্যাড। ড্যাড মানে বাবা বা পিতা। অনেক সময় ছোট বাচ্চারা বাবাকে ড্যাডি বলেও ডাকে বা ড্যাড বলেও ডাকে। ঠিক আছে, রিলেট শব্দ ড্যাডি। একটা সেন্টেন্স যদি বলি হবে আই ওয়ান্ট মাই ড্যাডি। এরপর রয়েছে ডেইলি। ডেইলি মানে দৈনিক, প্রাত্যহিক, রোজকার, দৈনন্দিন। এর রিলেট কিছু যেমন এ ডেইলি রুটিন, ডেইলি ডেলিভারি, ডেইলি নিউজ পেপার, এগুলো রোজকারের ব্যাপার, সেই জন্য ডেইলি। ডেইলি মানে তাহলে বোঝা গেছে। এরপর রয়েছে ড্যামেজ মানে কি ক্ষতি, লোকসান, নষ্ট, হানি। ড্যামেজ দিয়ে একটা সেন্টেন্সেস লিখেছি, দেখো, দ্য রুফ ওয়াজ ড্যামেজড বাই দ্য স্ট্রম। এরপর রয়েছে ড্যান্স। ড্যান্স মানে আমরা সবাই জানি নাচ, নৃত্য। এর রিলেট কিছু শব্দ যেমন ড্যান্সার, ড্যান্সিং। এখানে একটা সেন্টেন্সও দিয়েছি, আই ক্যান ড্যান্স ভেরি ওয়েল। এরপর রয়েছে ইচ। ইচ মানে প্রত্যেক ব্যক্তি অথবা বস্তু, প্রত্যেকে, প্রত্যেকটি। এর একটা সেন্টেন্স দিয়েছি, যেমন দ্য লেসন্স ইচ লাস্ট অ্যান আওয়ার। এরপর রয়েছে ইচ আদার। ইচ আদার মানে পরস্পরকে বা পরস্পরের প্রতি, একে অপরকে। যেমন উই লুকড অ্যাট ইচ আদার, উই লুকড অ্যাট ইচ আদার। রোহিত অ্যান্ড সীমা লাভ ইচ আদার ভেরি মাচ। রোহিত অ্যান্ড সীমা লাভ ইচ আদার ভেরি মাচ। এরপর রয়েছে আর্ন মানে কি টাকা রোজগার করা, আয় করা, অর্থ উপার্জন করা বা কামানো। এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি যে আই আর্ন 1000 রুপিস আ মান্থ।
এই ছিল আজের কিছু ভোক্যাবুলারি। দেখেইছো তোমরা, কম বেশি তোমরা সবাই অনেকেই অনেক কিছু জানো, অনেক কমন ওয়ার্ড ছিল যেগুলো তোমরা আগে থেকেই জানো। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর বাড়িতে প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, অন্তত চেষ্টা করো প্রত্যেক দিন 5টা করে নতুন নতুন ওয়ার্ড গেন করার। ওয়ার্ড ছাড়া কিন্তু সেন্টেন্স বানানো সম্ভব না। চলো আজকে ভিডিও এখানেই রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই, টেক কেয়ার।